আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আসলে আপনাদেরকে দেখাতে আসলাম আজকে আমার বাড়ির আমি সকালবেলায় কি কাজ করি। তো পেয়ারা গাছে কিছু ফলন হয়েছে, এটা আমি আপনাদের কয়েকদিন আগে একটা ইমেজের মাধ্যমে দেখাইছিলাম। তো সেই পেয়ারা গাছগুলো আপনাদের দেখাইতেছি কি কোন কোন জায়গায় ফুল ফুটতেছে। তো আরও কিছু কাজ আছে, সাথে থাকেন ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আমি দেখেন যে আমার পেঁপে গাছ লাগাইছিলাম, পেঁপে গাছগুলো এখন প্রায় মরার পথে, তবে আমি কিছু সার বিষ দেওয়ার পরে আমার এখান থেকে খুব সুন্দর একটি পেঁপে গাছ, দুইটা পেঁপে গাছে এখন পাতা গজাইতেছে মাশাআল্লাহ। মরিচ ক্ষেত দেখেন, এখন শাকসবজি যে এত বাজার হয়েছে এই কারণে কিন্তু শাকসবজি আমাদের নিজেদের করতে হইতেছে কি। দেখেন ডাটা শাক আমি উঠাইতেছি ক্ষেতের থেকে। পাশাপাশি এখানে আমি কিছু মরিচ গাছ বলছিলাম, মরিচ গাছগুলো খুব বেশ ভালো হয়েছে, মরিচ ধরতেছে। তো আপনারা সাথে থাকেন, পুরো ভিডিওটা আমি কি করি অবশ্যই দেখাবো। আপনারা সাথে থাকলে দেখতে পারবেন, আরও মজার মজার অনেক কিছু আছে। দেখেন সবজিগুলো একদম টাটকা ফ্রেশ। আসলে বাজার থেকে কিনে আনলে ওখানে ওষুধ বিভিন্ন ধরনের অনেক কিছুই থাকে, তবে আমাদের বাড়িতে যদি আমরা সবাই চেষ্টা করি এইভাবে টাটকা কিছু শাকসবজি লাগানোর জন্য, এতে করে আমাদের দুইটাই লাভ হবে। একটা হলো টাটকা শাকসবজি খাওয়া যাবে, দ্বিতীয়টা হলো আমাদের বাজার থেকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে না। মাশাআল্লাহ দেখেন মরিচ গাছে কতগুলো মরিচ ধরেছে। তো পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। জানেন দুলাল ভাই মাঝে মাঝে লং ভিডিও দেয়, লং ভিডিওতে বাড়ির পরিবেশগুলো দেখানোর চেষ্টা করি। যেহেতু আমার এই কাজটার দ্বারাই যদি আপনি একটু কাজ করেন তাহলে তখন আপনারও ভালো হবে। তবে আমি ডাটাগুলো আসলে খুব ছোটো ছোটো ডাটা ছিল, এই কারণে আমি আপনাদের এই যে ক্যামেরাটা জুম করে দেখাইলাম কাছ থেকে। তবে একদম ফ্রেশ টাটকা এই নিজের বাড়ির শাকসবজি, আসলে খেতেও কিন্তু বেশ অনেক ভালো হয়েছিল। তবে যাই হোক, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই এই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর বিশেষ করে আরও অনেক লং ভিডিও, যেহেতু 3 মিনিটের ভিডিও, তো ভিডিওটাতে পুরো ভিডিওতে থাকলে দেখতে পারবেন আরও অনেক কিছু দেখার আছে। তো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন। ডাটাগুলো দেখেন একদম আমি ফ্রেশ, আসলে এত ফ্রেশ ডাটা আমার আসলে খুব ভালো লাগলো আজকে যখন ডাটাটাগুলো উঠাইলাম। তো মরিচ গাছের যে দৃশ্যগুলো আমি তাও দেখালাম। তবে আমি এখানে কোনো বিষ প্রয়োগ করি নাই, সামান্য কিছু সার দিয়েছিলাম, গোবর দিয়েছিলাম। তো এটাই, আর কোনো কিছু আমি ব্যবহার করি না। এখানে কোনো বিষ প্রয়োগ করা হয় না, কারণ একদম ন্যাচারাল। কারণ বিষ প্রয়োগ করলে, বিষ খাওয়া মানে এমনি ওই সবজিতে বিষ দিলে কিন্তু আসলে খুব খারাপ লাগে। তো দেখেন আমি আমার এই গাড়িটাও কিন্তু এখানে ছিল, পরে আসলো। তো এক পাশে নিয়ে যেতেছি, আরও কিছু সবজি উঠাবো আমি, সবজি উঠানো বাকি ছিল। তো আমি দেখেন এই পাশে আমি কিছু বেগুন গাছ লাগাইছিলাম, সেই বেগুনগুলো উঠাইলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সবাইকে আমি অনুরোধ করবো, ইনশাল্লাহ আমরা যদি সবাই মিলে বাড়িতে কিছু আনাচের কানাচের যদি কিছু শাকসবজি লাগাই, এতে করে আমাদের টাকাও বাঁচবে, বিশেষ করে আমাদের টাটকা জিনিসগুলো খাইতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সবসময় এভাবে টাটকা টাটকা শাকসবজি খাইতে পারি। তো আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।